গত 2 সপ্তাহে তোমাদের যত কমেন্ট আমি পড়েছি তার মধ্যে প্রায় 40% ছিল এই একটা আবদার। ভাই, সে আর আগের মতো আমাকে সময় দেয় না। কি করলে সে আবার আগের মতো সময় দেবে? কি এটাই তো তোমার মনের কথা? সে আর আগের মতো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে না, আগের মতো বারবার দেখা করতে চায় না। এখন সব কেমন যেন বদলে গেছে। আজ এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আমি কথা দিচ্ছি, তোমার এই সমস্যার সমাধান তো হবেই, বরং সে তোমাকে আগের চাইতেও বেশি সময় দেবে, গ্যারেন্টি। চলো ভিডিওটা শুরু করি। আজকের এই প্রিয় টপিকটা নিয়ে আলোচনার শুরুতেই তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ সত্য জানতে হবে। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, সে তোমাকে সময় দিচ্ছে না নাকি সে সত্যি সত্যিই সময় পাচ্ছে না? এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আগে নিজেকে প্রশ্ন করো, সে কি ইচ্ছে করে তোমাকে এড়িয়ে চলছে, নাকি সত্যিই তার কাজের চাপ বেড়েছে? তার মাথায় কি এখন ক্যারিয়ার বা পরিবারের অনেক দায়িত্ব চেপেছে? কোনটা? বিশ্বাস করো, এই একটা প্রশ্নের উত্তর যদি তুমি সততার সাথে নিজের কাছে পেয়ে যাও, তবে তোমার সমস্যার 50% সমাধান এখনই হয়ে গেছে। কারণ অজুহাত আর ব্যস্ততা, এই দুটোর চেহারা কখনো এক হয় না। আমি তোমাকে আজ মাত্র 2টো কাজ করতে বলবো, কিন্তু সাবধান, এই 2টো কাজ তুমি তখনই করবে যখন তুমি 100% নিশ্চিত হবে যে সে তোমাকে সময় পাচ্ছে না তা নয়, বরং সে তোমাকে ইচ্ছে করেই সময় দিচ্ছে না। তবে ওই 2টো জাদুকরি টিপস দেওয়ার আগে একটা কথা খুব ভালো করে শোনো। এটা শুধু কান দিয়ে শুনলে হবে না, নিজের মনের ভেতরে গেঁথে নিতে হবে। একবার ভেবে দেখো তো, আমরা বর্তমানে কোন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি? বিগত 2 বছর আমরা এক ভয়াবহ কঠিন সময়, কোভিড পরবর্তী সময় মোকাবিলা করছি। কত মানুষ কাজ হারিয়েছে, কত মানুষের বেতন কমে গেছে, এমনকি কত মানুষ তাদের প্রিয়জনদের চিরতরে হারিয়ে ফেলেছে। তোমার প্রিয় মানুষটা তেমন কোনো সংকটে নেই তো? হয়তো তার চাকরিটা চলে গেছে, কিংবা সে প্রচণ্ড আর্থিক সংকটে ভুগছে, যা তোমাকে মুখ ফুটে বলতে পারছে না। আমি জানি, হয়তো সে বললেও তুমি তাকে আর্থিক সাহায্য করতে পারতে না, কিন্তু মানসিক চাপ, সেই চাপটা কি ওর মাথার ওপর নেই? ওর পরিবারে কি কোনো বড় সমস্যা চলছে? তোমাকে সবার আগে জানতে হবে যে মূল সমস্যাটা কোথায়। মনে রেখো, সে তোমাকে সময় দিচ্ছে না মানে এই নয় যে সে অন্য কাউকে সময় দিচ্ছে। আর সময় দেওয়া মানেই যে ঘন্টার পর ঘন্টা ফোনের ওপারে আঠার মতো লেগে থাকা, তা কিন্তু নয়। মনে মনে কাউকে অনুভব করা, কাউকে মিস করা, সেটাও কিন্তু এক ধরনের সময় দেওয়া। হতে পারে সে কাজের চাপে তোমার সাথে কথা বলতে পারছে না, কিন্তু তার অবচেতন মন সারাক্ষণ তোমার কথাই ভাবছে। মনে আছে আমি নারদ আর সুদামার সেই গল্পটা বলেছিলাম? যারা শোনোনি তারা বুঝে নাও, সারাদিন নাম জপ করার চেয়েও হৃদয়ে সৃষ্টিকর্তাকে রাখা কতটা বড়। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, যে সময় দেওয়া বিষয়টা কী রকম জিনিস। এবারে আসি, যখন তুমি সত্যিই জেনে গেছো যে সে ইচ্ছে করে তোমাকে সময় দিচ্ছে না, তখন তুমি কি করবে? আমি জাস্ট যে 2টো কাজ করতে বলছি, 2টো কাজ পর পর করতে হবে। প্রথম কাজ হচ্ছে, তুমি নিজেকে ব্যস্ত দেখাতে শুরু করো। ফার্স্ট কাজ এটা তোমার। কীরকমভাবে দেখাবে? সে যখন তোমাকে ফোন করবে বা মেসেজ করবে, তুমি ওর সঙ্গে কম কথা বলো। তুমি রেগে নেই, তোমার ভেতরে কোনো অভিমান নেই। বিষয়টাকে বোঝার চেষ্টা করো। তোমার ভেতরে রাগ, অভিমান কিচ্ছু নেই, তবুও তুমি ওকে সময়টা কম দিচ্ছ। সে ফোন করছে, তুমি একটু ব্যস্ততা দেখাচ্ছ, যে তোমার কথা বলার বিশেষ সময় নেই। সে টেক্সট করছে কিংবা হোয়াটসঅ্যাপ করছে, কিন্তু তুমি খুব বেশি তাকে রিপ্লাই দিচ্ছ না। হোয়াটসঅ্যাপটা অন করে ঘুমিয়ে পড়বে। সে যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে এত রাত পর্যন্ত অনলাইনে দেখেছি, তোমাকে মেসেজ করলাম, তুমি তো রিপ্লাই দিলে না, তুমি বিষয়টাতে বিশেষ গুরুত্ব দিও না। ওর মনের ভেতরে যেন এই সন্দেহটা ঢুকে যায় যে তুমি অন্যদিকে চলে যাচ্ছ। একবার যেন ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করে। যখন ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে, তখন থেকে দেখবে ও তোমাকে টাইম দিতে ধীরে 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 শুরু করেছে। হয় কেন এই বিষয়টা? কারণ তুমি ওকে এতটা টাইম দিয়েছো, ওর জন্য তুমি এতটা পাগলামো করেছো, ও আর তোমাকে হারানোর ভয় পাওয়া তো দূরের কথা, হারানোর কথা দুঃস্বপ্নেও ভাবে না। আর এই যে তোমাকে হারানোর ভয় পায় না, এই জন্য ও তোমার সঙ্গে যা খুশি যেমন খুশি করতে পারে। যখন ইচ্ছে হয় কথা বলে, যখন ইচ্ছে হয় না তখন কথা বলে না। তাই তুমি যখন এই ঘটনাটা ঘটাবে না, যখন ওর মনের ভেতরে এই বোধটা কাজ করবে, আমি ওকে হারিয়ে ফেলছি, আমার সঙ্গে ওর সম্পর্কটা আর আগের মতো নেই, ও
ও কি অন্য কারো সঙ্গে প্রেম করছে? ওর মনের ভেতরে যখনই বিষাক্ত সন্দেহের পোকাগুলো ঢুকবে, ও তোমার জন্য পাগলামি করতে শুরু করবে। ও তোমাকে ছেড়ে থাকতে পারবে না। তুমি কথা না বললে ও তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়ি চলে আসবে, যদি ও সত্যি সত্যিই তোমাকে ভালোবাসে। আর দ্বিতীয় যে কাজটা করতে হবে, বললাম তো দুটো কাজ করতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সে কাজটা কি? মাঝে মাঝে তুমি নিজের ফোনটাকে ব্যস্ত রাখতে হবে। এই কাজটা কিন্তু করতেই হবে। দরকার হলে তোমার ফোন থেকে তোমার মায়ের ফোন, ভাই, দাদা, বোন, বন্ধুবান্ধব, বাড়ির কারোর ফোন, একটা ফোন থেকে আরেকটা ফোনে ফোন করে তোমার নিজের ফোনটাকে ব্যস্ত করে রাখো। দরকার হলে কাস্টমার কেয়ারে লাগিয়ে রেখে দেবে। ফোনটা যেন তোমার ব্যস্ত থাকে। যে টাইমগুলোতে ওর ফোন করার টাইম, বিশেষ করে সেই টাইমগুলোতে খুব ব্যস্ত রাখো, যেন সন্দেহটা ঠিকঠাক জায়গাতেই যায়। তারপরে কি করবে? যখন তোমাদের প্রবলেমটা মিটে যাবে, যখন তোমাদের সম্পর্কটা আবার আগের মতো হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ও তোমাকে আগের চাইতেও বেশি সময় দেবে, গ্যারেন্টি। যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন কিন্তু তোমাকে এই ভিডিওটার কথা উল্লেখ করতে হবে যে আমি দাদার এই ভিডিওটা দেখে আমি এই কাজগুলো করেছিলাম। তাহলেই দেখবে আর কোনো প্রবলেম থাকবে না। কারণ বিষয়টা যেন এমন না হয় যে ও সত্যি সত্যিই ভেবে নিল তুমি অন্য কারোর সঙ্গে প্রেম করছো, তোমার সঙ্গে ঝগড়া করতে শুরু করলো, তোমার সঙ্গে অশান্তি করতে শুরু করলো, আর হিতে বিপরীত হয়ে গেল। তার জন্য এই ভিডিওটা দেখিয়ে দিও। আর তোমার মনের মানুষের উদ্দেশ্যে বলছি, ভাই বা বোন যেই হও না কেন, প্লিজ ওর এই কাজটা করাতে রাগ করো না। ও তোমাকে হারাতে ভয় পেয়েছে, তুমি ওকে সময় দাওনি, তার জন্যই ও এই কাজটা করেছে আমার কথা মতো। তাই ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম। ভাই হিসেবে তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ নিজেদের সম্পর্কগুলোকে ভালো রাখো, সুস্থ আর স্বাভাবিক রাখো, জীবনটাকে উপভোগ করতে শেখো। মনে রেখো, জীবন কিন্তু একটাই। আজ আমরা আছি, কাল মরে গেলে কি হবে তা আমরা কেউ জানি না। তাই সামান্য ভুল বোঝাবুঝিতে আজকের এই অমূল্য দিনটাকে নষ্ট হতে দিও না। তুমি যার সাথে আছো সে যেন তোমার কাছে থাকতে ভয় না পায়, বরং সে যেন তোমাকে হারিয়ে ফেলার ভয় থাকে। তাকে এমন আভিজাত্য আর গভীরতা দিয়ে ভালোবাসো যেন সে প্রতিটা জন্মে তোমার কাছেই ফিরে আসতে চায়, তোমার পাশে এসে বসতে চায়। ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে এমন এক আশ্রয় হওয়া যেখানে মানুষ নিজে থেকে থাকতে চায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি মনে হয় আমার কথাগুলো বা এই টিপসটা তোমার জীবনে কাজে লাগবে, তবেই একটা লাইক দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একবার নিজেকে জিজ্ঞাসা করো তো, কেন করনি? প্রবলেমটা কোথায়? এই ভাইয়ের সাথে কি জুড়ে থাকতে ইচ্ছে করে না? যদি মনে হয় এই ভাইয়ের সাথে থাকার দরকার, তবেই সাবস্ক্রাইব করো, নতুবা করার দরকার নেই। আমি তোমার জন্য অপেক্ষা করব পরের ভিডিওতে। যদি মন সায় দেয় তুমিও আমার জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই।